2025-এ ওরা বলছে যে ওরা রোহিঙ্গা, আবার এইবার এখন এসে আবার বলছে বাঙালি বলছে। চায়নাও কি ইচ্ছা করলে মায়ানমারে অনেক কিছু করতে পারে? অনেক কিছুই করতে পারে। এই সরকারের একটা বড় জিনিস হচ্ছে এই সরকার খুবই একটা 2/3 মেজরিটি নিয়ে ল্যান্ডস্লাইড ভিক্টরি করে সে একটা ডেমোক্রেটিক সরকার। তো তার একটা লেজিটিমেসি আছে, তার একটা মাজার জোর আছে। এটা খুবই ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল আপনি ডিপ্লোমেসিতে, মানে তার যে কথার গ্রহণযোগ্যতা। আপনি যেমন যে 2017 সালে যখন ওরা আসলো, হাসিনা কিন্তু এটাকে এক্সপ্লয়েট করেছে, এবং 2018 সালে সেই ইলেকশনটা যে রিগ করলো, ওই রিগ করার কারণে ইন্টারন্যাশনাল প্রেশারটা খুব কম ছিল। ইন্টারন্যাশনাল প্রেশার কম হওয়ার মূল কারণটা হচ্ছে তারা আসলে এই গভর্নমেন্টকে ডিস্টার্ব করতে চায় নাই, যেহেতু সে অলরেডি ইজ ফেসিং দিস ম্যাসিভ রেফিউজি হিউম্যানিটারিয়ান ইস্যু। হ্যাঁ, সেই জন্য এটা। আর আপনি যেটা বলছেন যে এটা ওয়েক আপ কল, তো আমাদের সবসময় ছিল, এটা নতুন কিছু না। ওরা যে চালাকিগুলো করে সেটা তো নতুন। ওরা দেখেন, আমরা যখন বিমস্টেকে তাদের সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে তাদের মিলিটারি কুর যে লিডার মিং অনলাইন, এখন উনি প্রেসিডেন্ট হয়েছেন, তার সাথে যখন মিট হলো, আমাদের তরফ থেকে বলা হয়েছে যে কখনোই তোমার মিন অনলাইনের সাথে কথা বলবেন না উনি, যতক্ষণ না তুমি বলো যে এরা একটা সেপারেট জাতিসত্তা, মানে রোহিঙ্গা শব্দটা বলতে হবে। এবং রোহিঙ্গা, এটা ডক্টর খলিল ইনসিস্ট করতেছিলেন, এবং একটা পর্যায়ে যে ওরা বললো যে হ্যাঁ আমরা রোহিঙ্গা বলবো। এবং তারা টিভির সামনে, আমি বিটিভির ক্রু ছিল, টিভিকে নিয়ে আসলাম, টিভির সামনে উনি বলছেন যে হ্যাঁ রোহিঙ্গাদের বিষয়ে আমরা দেখছি, তাদেরকে ওই ভেরিফিকেশনটা খুব এক্সপেডাইট করছি, এগুলো বললেন। তারপরে মিটিংটা হলো। তো ওরা কিন্তু এই যে দেখেন 2025-এ ওরা বলছে যে ওরা রোহিঙ্গা, আবার এইবার এখন এসে আবার বলছে বাঙালি বলছে। তো এটা আসলে ওরা আসলে এই কাজগুলো করে পার পেয়ে যাচ্ছে, এবং জানে যে বাংলাদেশের তরফ থেকে তাকে কিছু করার মতো কিছু নাই। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা ইন্টারন্যাশনালি কতটুকু, সরকার তো আসলে নির্বাচিত সরকার, কিন্তু মানে আপনি যেটি বলছিলেন তাদের মাজার জোরটা অনেক বেশি থাকার কথা ছিল, সেই জোরটাকে আমরা দেখতে পেয়েছি নাকি খুব বেশি দৃশ্যমান না? আমাদের আসলে সত্যিকার অর্থে আমি তো লেভারেজটা নাই, আমি যে ওরকে এটা ফোর্স করাবো, আমি কি করতে পারি? অনেক সময় হয় যে আমি আমার সাথে ইন্টারন্যাশনাল সমস্ত পাওয়ারকে আমি মোবিলাইজ করে তাকে প্রেশার দিলাম, কিন্তু সেটা মায়ানমারের ক্ষেত্রে কাজ করে না। গত 3-4 দশকে এই কাজটা করে নাই। তো আমি কি করব? আমি ইভেন চায়না, যাকে বলা হয় যে তার একমাত্র খুব ভালো ফ্রেন্ড, চায়নাও কি ইচ্ছা করলে মায়ানমারে অনেক কিছু করতে পারে? অনেক কিছুই করতে পারে না। আপনি যদি খুব ওদের দেন, বিভিন্ন স্টেটে ওদের রেবেলিয়ন আছে। চায়না কি রেবেল গ্রুপগুলোর উপরে খুব ম্যাসিভ ইনফ্লুয়েন্স করতে পারে না। তো তারপরে এই জায়গায় সত্যিকার অর্থে আমাদের লং টার্ম চিন্তা করতে হবে, যে আমি আজকে যেই রেফিউজি ক্রাইসিসটা ফেস করেছি, সেটা করার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আমার সামরিক শক্তি খুবই দুর্বল। আমি বলছি না আমি আমার সামরিক শক্তি নিয়ে কারোর সাথে যুদ্ধ করব, বাট আমার ডিটারেন্স পাওয়ারটা অনেক থাকতে হবে, মানে আমাকে দেখে যেন একটা ভয় পায়, সেই জায়গায় আমার যেতে হবে।